আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। এই যে টেবিলটা পরিষ্কার করতেছি, এই কাজগুলো আমি রাতের বেলা করতেছি। মাগরিবের নামাজের পর চা নাস্তা খেয়ে তারপর এই কাজগুলো করতেছি। আমার বাসায় মেহমান আসবে, তাই ঘরটা নিখুঁতভাবে একটু পরিষ্কার করতেছি। নিত্যদিনে সব কিছু পরিষ্কার করি এবং রাখি, তাও মেহমান আসবে বলে কথা। মেহমান আসার আগে সব কিছু আবার নিখুঁতভাবে পরিষ্কার করলে মেহমানদারি করতে ভালো লাগে। মেহমান আসলে মেহমানের সাথে কথাবার্তা আড্ডা দিতে ভালো লাগে, মেহমানের জন্য কাজ করতে মনোযোগী হওয়া যায়। তো একটু একটু করে পুরো ঘরটাই আমি গুছিয়ে গেছি, পরিষ্কার করে নিয়েছি। তারপর টেবিলের উপরে যে ম্যাটটা ছিল আগে টেবিলের কাভার, চেয়ারের কাভার, সেগুলো খুলে আবার নতুন করে টেবিল চেয়ারের কাভার দিলাম। চেয়ারের কাভার আগেই ঘরে বানানো ছিল, চেয়ারের কাভারের সাথে মিল করে টেবিলের কাপড়টা নিয়ে আসছি মার্কেট থেকে। 2 দিন আগে আমি মার্কেটে গিয়েছিলাম, মার্কেট থেকে টুকটাক কিছু কিনছি, তার সাথে আবার টেবিলের উপরে একটা কাভারও কিনলাম। আমার বাসায় আমার কাজের খালা যখন ঘর ঝাড়ু দেয়, ঘর মুছে, তখন আর কি ডাইনিং টেবিলের উপরে, ডাইনিংয়ের যা যা ফার্নিচার আছে, টেবিল, চেয়ার, এই যে ফ্রিজের উপর জুতার ওয়ার্ড্রপ, এই তো যা কিছু আছে সব কিছুই খালা প্রত্যেক দিন মোছা দেন। 2-1 সপ্তাহ পর পর আমি সময় করে সব কিছু নিখুঁতভাবে পরিষ্কার করে দিই, তাহলে এই জিনিসগুলো সুন্দর থাকে। ডাইনিং রুমটা খুব সুন্দর করে পরিষ্কার করে তারপর আমি এশার নামাজ পড়লাম। প্রত্যেক দিন যে নিয়ম করে ওজিফা পড়ি, ওজিফা পড়লাম, দোয়া কালাম শেষ করে তারপর রাতের খাবার রেডি করতে রান্নাঘরে চলে আসছি। আমাদের বাসায় রুটি একজনের জন্য বানানো যায় না, রুটি বানাইলে সবার জন্যই বানাইতে হয়। একা রুটি বানাই আমরা খেতে পারি না, তো সবার জন্যই রুটি বানাইলাম। আর ফ্রিজে কিছু গরুর বট ছিল, জাল দেওয়া আর কি, আগে থেকে কষিয়ে রাখা। তো ফ্রিজ থেকে বের করে অল্প একটু আলু দিয়ে গরুর বট ভুনা করে নিতেছি রুটির সাথে খাওয়ার জন্য। তো এটা আজকে সকালে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আবারও সকালের নিয়মকানুন সব নামাজ কালমা শেষ করে তারপর সকালে নাস্তার জন্য এখানে আলু কুচিয়ে নিচ্ছি, আলু ভাজি বসিয়ে দিয়েছি। তারপর রুটি বানাবো, তো রুটি বানাতে একটু দেরি। আগের রুটি যে রাখি আমি ফ্রিজে, আমার হাজব্যান্ডকে আর কি ফ্রিজ থেকে রুটি বের করে তাড়াতাড়ি করে ওনাকে 2টা ভেজে দিয়েছি। উনি ডিম দিয়ে খেয়ে তারপর আর কি দোকানে চলে যাবে। এই জন্যে আমি কয়েকটা রুটি ডিপ ফ্রিজে এভাবে বানিয়ে রাখি, যখন তাড়াহুড়া লাগে রুটি তাজা বানাইতে দেরি হয়ে যায়, শর্ট করে যেন ফ্রিজ থেকে বের করে আর কি যে কেউ আগে বের হইবে তাকে খাওয়ানো যায়। তো উনি চলে যাওয়ার পর আমি আমাদের সবার জন্য আবার নতুন করে রুটি বানিয়ে রেখেছি। আমাদের সবার জন্য বানাইছি 10টার মতো রুটি, আবার 10-15টার মতো রুটি বানাই ফ্রিজে রেখে দিয়েছি। মেহমান আসবে যখন যার লাগে আগে পরে যে যা খেতে চায় আর কি ফ্রিজ থেকে বের করে খেতে পারবে। তো এখানে কিছু বাদাম দিয়েছে, আমাদের নিজস্ব যে বাড়িটা আছে ওই বাড়ির ম্যানেজার, ওনাদের বাড়ি বরিশাল। তো বরিশাল থেকে যখনই বাদাম নিয়ে আসে আমাদেরকে দেয়, তো এই বাদামগুলো আমাদের জন্য পাঠিয়েছে। আমার হাজব্যান্ড আর কি দোকান থেকে আসার সময় আমাদের বাসা হয়ে আসছিল, তো ওনার কাছে দিয়ে দিয়েছে আর কি। তো আমি এইভাবে সবগুলো বাদাম রেখে দিব একটা বক্সে ভরে। আর কিছু বাদাম ভাজবো আর কি, আমার ছোটো ছেলে পিউ বাদাম ভাজা খেতে খুব পছন্দ করে। আর আমাদের বাসায় মেহমানও আসবে, সবাই 1-2টা করে ছিলে খেতে পারবে। তো কয়েকটা আমি ভাজবো আর বাকিগুলো এইভাবে রেখে দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটি বেশি লম্বা না করে এ পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।